আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটি টপিক নিয়ে আসলে আলোচনা করা আমার মাঝে। আমি যেহেতু এখন একটা বেবির মা, সো আমি অনেক সময় বিভিন্ন জিনিস যখন ব্যবহার করি বা যখনই কোনো কিছু আমি আমার পেজে আমি আপলোড দিই, ফেসবুক পেজে বা ইউটিউব পেজে, তো ওখানে আমি অনেক ভালো পাই। অনেকে আমাকে বলে যে আপু আপনার কথাটা আসলেই উচিত বা এটা এইভাবে করা আসলেই ভালো। তো আমার বেবির যখন দাঁত উঠে নেই, তো আমার জিহ্বা পরিষ্কার করার জন্য একটা ওনাদের ফিঙ্গার যে ব্রাশগুলো থাকে সেটা দিয়ে জিহ্বাভাবে আমার বেবিকে পরিষ্কার করতাম। তারপর আমার বেবির যখন একটা যে ওর দেরিতে দাঁত উঠেছে, ওর প্রায় 12 মাস যখন হয়েছে, তো তখন হচ্ছে ওর দাঁত ওঠা শুরু হয়েছে। তো ওর যে ছোটরা ওদের অনেকেই দাঁত উঠে গিয়েছিল, বাট আমার মেয়েকেও দেরিতে দাঁত উঠেছে। তো তো প্রথমত আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে ওর দেরিতে কেমন দাঁত উঠতেছে। পরে ডক্টরের কাছে বললাম, যে ডক্টর বলছে এটি কোনো সমস্যা না, এটা একটা বাচ্চার 8 পিস হতে পারে। তো এটা নিয়ে আসলে কোনো কেউ মানে চিন্তা করবে না যে আমার বাবু কি পুষ্টি পাচ্ছে না, আমার বাবুকে দুর্বল। যেটা আসলে আমার ভিতরে প্রশ্ন ছিল। তারপর যাই হোক, আমার মেয়ে যখন 13 মাস বা 12 মাস পড়ছে, তখন হচ্ছে চিপস নিয়ে এসো, চিপসটা নিয়ে এসো যাও। তো তখন হচ্ছে আমি খুবই মানে চিন্তা পড়ে গিয়েছি। তো যখন সে 13 মাসে পড়েছিল, তখন আমি চিন্তা করেছি একটা দাঁত উঠছে। তো তখন আসলে যে একটা যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওই ফিঙ্গারপ্রিন্ট মানে বলতে ওই ফিঙ্গার ব্রাশটা ওটা দিয়ে একটা দিয়ে মানে যখন থেকে দেখবেন আপনার বাচ্চার দাঁতটা শুরু হয়েছে একটা হলো, সেই একটা যত্ন নেওয়া শুরু করবেন। যখনই আপনার বাচ্চা দেখবেন দাঁত উঠা একটা কি দুইটা দাঁত উঠছে, তখন থেকে শুরু করবেন। তো তখন তো আমি ওকে পেস্ট দিই নেই, কোনো পেস্ট ব্যবহার করাই নেই। যখন আমার বেবির 4টা দাঁত উঠে গিয়েছে, তখন হচ্ছে আমি যে ওর জন্য ব্রাশ কিনি, কারণ তখন ফিঙ্গার ব্রাশটা ভালো। তারপর হচ্ছে আমি যে মেরিল যে বেবি ব্রাশটা অরেঞ্জ বা যেই কোনো যে ফ্লেভারের আর কি, ওইটা হচ্ছে বাবুকে আমি পেস্ট লাগিয়ে দিয়ে ওইটা হচ্ছে ও বাবুকে আমি দাঁতের মধ্যে একটু ইয়া করে দিই, জিব্বাতে একটু ইয়া করে দিই। তো আসলে আমরা বাচ্চা মায়ের আসলে এগুলো নিয়ে খুবই চিন্তা থাকে, ঠিক আছে। তারপর যেটা হয়, একটা দাঁত যখন উঠবে তখন থেকে আসলে আপনি বাচ্চার দাঁতে কীভাবে কী করা যাবে, কীভাবে পরিষ্কার করবো সেটা চেষ্টা করবেন। আসলে বাচ্চা তখন অনেক কিছু খায়, কারণ একটা বাচ্চা যখন 6 মাস পর হয়ে যায় তখন আসলে তখনই অনেকে দাঁত উঠে। তো যত তারা বাড়তি খাবার খায় তাদের দাঁতেও কিন্তু পোকা থাকার চান্স থাকে। দেখে আম্মু তোমার দাঁত দেখো, দাঁত দেখেন। ওকে আমি সব সময় দাঁতটা পরিষ্কার রাখার চেষ্টা করি। সকালে একবার ব্রাশ করি, কারণ আমি এখন থেকে ওকে যদি আমি না তৈরি করে তুলি, যখন এখন হচ্ছে ওর 18 মাস চলতেছে, এখন থেকে যদি আমি ওকে তৈরি করে না তুলি, ও পর হলে কিন্তু ব্রাশ করতে চাবে না। আমরা যখনই ব্রাশ করি ওকে সাথে নিয়ে ব্রাশ করি, ওকে এখন থেকে ট্রেনিংটা শুরু করতেছি। কারণ এখন থেকে বাচ্চা যেটা শিখে, সেটা দেখে, সেটাই তারা শেখার চেষ্টা করে। সুতরাং বাচ্চা যখন একটা কি দুটা দাঁত উঠা শুরু হবে, তখন থেকে দাঁতের কি বলে এটাকে সেবা বা এই, সো যখনই দেখবেন যে বাবু একটা কি দুটো দাঁত উঠে গেছে, তখন থেকে আসলে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভালো হবে, আপনার বাচ্চার জন্য খুবই ভালো হবে। তো আশা করি সবার আজকে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।